তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অনেকেই কমেন্ট করছো কেকের অর্ডার দেবে কিভাবে। তো তোমরা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো অথবা পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি, তোমরা সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারো। তবে আগামীকাল আমি একটু ব্যাঙ্গালোর যাচ্ছি কদিনের জন্য। আবার যখন কলকাতায় ফিরে আসব তখন আমি আবার কেকের অর্ডারগুলো নেব। সবই আমি তোমাদের জানিয়ে দেব যে কবে আমি আবার কলকাতা আসছি। তো এখনও কিছুই গোছানো হয়নি, ব্যাগ ট্যাগগুলো গোছাবো, কারণ খুব একটা বিশেষ কিছু তো নেওয়ার নেই। ব্যাঙ্গালোরে মোটামুটি আমার সব কিছুই আছে। দুটো একটা টুকটাক যে জিনিস নেওয়ার আছে সেগুলো অলরেডি একটা ব্যাগের মধ্যে আমি ভরে গুছিয়ে রেখে দিয়েছি। তো সেখান থেকে এবার ট্রলি ব্যাগের মধ্যে এবার সব কিছু গুছিয়ে নিয়ে ব্যাগটাকে রেডি করে নেব। ভীষণ এক্সাইটেড, অনেক দিন বাদে যাব, ছেলেমেয়ের সাথে দেখা হবে, তো ভেরি ভেরি এক্সাইটেড। তাহলে চলো ঝটপট ব্যাগটা গুছিয়ে ফেলি। You have the time of your life every single night. The confetti's raining down. You put your hands to the sky, center of the crowd. You're the talk of the town. And I tell myself I don't want that. What glitters isn't gold. I tell myself I don't need it, 'cause I'm fine on my own. But I hate being on the outside looking through a window. I say I don't want it, but I'm so full of it. I wanna be the life of the party. I wanna dance with somebody. ফাইনালি ব্যাগটাকে গুছিয়ে নিয়ে নিয়েছি। খুব একটা বেশি ভার করিনি, এই 6-7 কেজি মতো হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছটা, মানি প্ল্যান্ট, একে আমি নিয়ে এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে, তখন খুব ছোট ছিল। তোমরা যদি আমার ওই ব্যাঙ্গালোরের শর্টসগুলো দেখে থাকো, আমি শর্টস বানাতাম, তো পাশে এই গাছটাকে আমি রেখে দিতাম। তখন একটু ছোট ছিল, এখন বেশ অনেকটাই মানে ঝাড়ালো হয়ে গেছে। খুব যত্ন করে নিয়ে এসেছিলাম। ভয় ভয় লাগছিল যে প্লেনে যদি না নিতে দেয়, যদি আটকে দেয়। একটু গুগল সার্চ করে নিয়েছিলাম, আমি জানি প্লেনে করে গাছ আনা যায়, ছোটোখাটো গাছ যদি খুব ভালো করে প্যাক করে নিয়ে আসা যায়, তো ওরা কিন্তু আনতে দেয়। তো তাও একটু যেন ভয় ভয় লাগছিল যে যদি আনতে না দেয়, যদি আনতে না দেয়। তা ফাইনালি কোনো অসুবিধা হয়নি, নিয়ে এসেছিলাম একদম কোলে বসিয়ে। সারাটা প্লেনে কোথাও রাখিনি, একদম আমি সিটে বসেছি আর আমার কোলের ওপর একটা এরকম কাগজের যে ব্যাগগুলো আছে না, সেই ব্যাগগুলোর মধ্যে গাছটাকে এরকম পট্টা সমেত এরকম ভরে সুন্দর করে কোলের ওপর একদম বাচ্চাদের যেমন বসায় সেমনি বসিয়ে আমি নিয়ে এসেছিলাম। তো প্রথমে কদিন আনার পর না একটু কেন ঝিমিয়ে ঝিমিয়ে থাকতো, মানে সার্টেন ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছিল। তারপরে দেখলাম আস্তে আস্তে এখন তো বেশ সুন্দর হয়েছে, দেখো, দেখার মতো। তো একে এখানেই রেখে যাচ্ছি। আর ব্যাঙ্গালোরে গিয়ে যদি আবার কিছু ফুডের ভিডিও টিডিও বানাই, তাহলে আবার মেয়েকে বলতে হবে চল তাহলে আবার আর একটা গাছ কিনে আনি। আর পিকলি তো বলবে তুমি শুধু এক একটা করে গাছ এখানে বাড়াবে, তারপরে আবার নিয়ে যেতে হবে। তো দেখা যাক কি করি। আপাতত একে এখানেই রেখে যাচ্ছি। এখন একটা পার্সেল এসছে, একটা চুড়িদার আছে, মেয়ে পাঠিয়েছে। আমি বললাম যে ব্যাঙ্গালোর যাই তারপরে কেন, বললো না এখনই কিনবো। তো মিন্ত্রা থেকে পাঠিয়েছে একটা সাদার ওপর, বললো মা গরম তো তুমি এটা পরে ব্যাঙ্গালোর এসো। ঠিক আছে, গরমে একটু সাদা সাদা পরলে ভালো হয়। তো সুন্দরই হয়েছে চুড়িদারটা, ওড়নাও আছে সাথে। এটা ওড়না, আর এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে জামাটা। ভালোই হয়েছে, কালকে তাহলে এটা পরেই যাচ্ছি। তো একটা একটা করে সব কাজ গোছানো হচ্ছে, ব্যাগটা হয়ে গেছে। এবার টুকটাক একটু কিছু খাবার বানাবো। গতকাল রাত্রিরে না আমি কয়েকটা একটু ড্রাই কেক একটু বানিয়ে রেখেছিলাম। কোনো জায়গায় বেড়াতে গেলে দেখবে একটু কেক, একটু বিস্কিট, একটুখানি বাদাম, চিপস এগুলো থাকলে খুব সুবিধা হয়। সেই জন্য কয়েকটা কেক বানিয়ে নিয়েছি। আমি ভাবলাম আমার প্লেনেও হয়ে যাবে আর ওদের জন্য একটু নিয়ে যেতে পারবো। তাছাড়াও আজকে একটা ক্রিম কেকও বানাবো।
ওদের জন্য একটু নিয়ে যাব। সেই কেকটাকে খুব সুন্দর করে একটু আইস প্যাক করেই নিয়ে যেতে হবে, কারণ ক্রিম কেক তো অনেকটা টাইম, কারণ সকালে বেরোবো আর পৌঁছতে পৌঁছতে তো প্রায় মনে হয় বিকেলই হয়ে যাবে। তো সেই বক্সগুলোও দেখতে হবে যে কিভাবে ওটাকে প্যাক করব, সেগুলো একটু দেখতে হবে। অনেকগুলোই কাজ এখনও পড়ে রয়েছে। চলো তোমাদের প্রথমে দেখাই যে কাল রাত্রিরে আমি কি ড্রাই কেক বানিয়েছি, চলো একটু দেখাই, আর বাকি কাজগুলোও ঝটপট সেরে নিই। তো এই বক্সটার মধ্যে আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। এই যে একটা কাপ কেক বানিয়েছি, এটাকে আমি প্লেনে নিয়ে যাব। আর বাকিগুলো দেখো এরকম মাফিনস টাইপের বানিয়েছি। তো সব কিছু ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। You have the time of your life every single night. The confetti's raining down. You put your hands to the sky, center of the crowd. You're the talk of the town. And I tell myself I don't want that. What glitters ain't gold. I tell myself I don't need it, 'cause I'm fine on my own. কেকটাও হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে, আর ক্রিমটাও তার মধ্যে আমি ভালো করে বিট করে ফ্রিজে রেখে দিলাম। এবার মোটামুটি সব কাজই রেডি হয়ে গেছে। জাস্ট এবার কেকটাকে আর একটু ঠান্ডা হলে তারপরে কেটে ভালো করে ডিজাইন করে একদম ফ্রিজে রেখে দেবো, আর ফ্রিজটাকে খুলবো না। আর কাল সকাল অবধি সুন্দরভাবে তাহলে সেট হয়ে যাবে। কেকের ডেকোরেশনটা এখন কমপ্লিট করে ফেললাম। একদমই সিম্পলের ওপর রেখেছি, বেশি কিছু করিনি। একটু সাদা আর পিঙ্ক ক্রিম একসাথে করে একটুখানি সুন্দর করে প্রত্যেকে সাজিয়ে দিয়েছি। তো তোমরা কমেন্ট করো কিন্তু কেকটা কীরকম হয়েছে। আজকে রাত্রিরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, সকাল সকাল উঠতে হবে। তো তোমাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে। You have the time of your life every single night. The confetti's raining down. You put your hands to the sky, center of the crowd. You're the talk of. আমি এখন এয়ারপোর্টে ঠিক টাইম মতোই পৌঁছে গেছি। সিকিউরিটি চেক হয়ে গেছে, বাট ফ্লাইট হচ্ছে ডিলে হয়েছে। 11:05-এরটা এখন বলছে 12:20, তো অনেকটাই লেট। তো দেখা যাক, এরপরে আবার হয়তো বেশি লেট হবে কিনা জানি না। 12:20-তে ছাড়লে তাও সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। You have the time of your life every single night. The confetti's raining down. You put your hands to the sky, center of the crowd. You're the talk of the town. And I tell myself I don't want that. এখন বাজে হচ্ছে 4:45, আর আমি এখন ব্যাঙ্গালোর পৌঁছলাম। প্লেন অনেকটাই ডিলে ছিল, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ডিলে ছিল। ব্যাঙ্গালোরের টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি, ভালোই গরম গরম লাগছে। কলকাতায় কদিন পরপর বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। ব্যাঙ্গালোরে এসে অন্যবার কলকাতার থেকে ব্যাঙ্গালোরে আসলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, এবারে দেখছি উল্টোটা লাগছে। 32 ডিগ্রি মানে খুব একটা কম না, বেশ ভালোই গরম। তো যাই হোক, এখন ক্যাবটা বুক করবো, করে রেডি যাবো। ফাইনালি পৌঁছে গেলাম। ওয়েলকাম হোম। থ্যাংক ইউ। সেই সকাল 7টা থেকে আর এখন রাত্রি 7টা। ফ্লাইটটা তো ডিলে হয়ে গতবারও এরকম প্রবলেম হয়েছিল, গতবার একটু দেরি হয়েছিল, এবার একটু তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। অলরেডি কেক নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। তো এর পরের ভিডিওগুলো তোমরা আমার ব্যাঙ্গালোর থেকেই দেখবে, মানে আমি ব্যাঙ্গালোর থেকে আর কি ভিডিওগুলো এর পরের বানাবো। যাই হোক, টাটা বলে তো সবাইকে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।